সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। IPEMIS অর্থাৎ ইন্টিগ্রেটেড প্রাইমারি এডুকেশন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমে বড় ধরনের পরিবর্তন হয়েছে। অর্থাৎ IPEMIS সফটওয়্যারটি আপগ্রেড হয়েছে। 2 দিন বন্ধ থাকার পর আমরা ইতিমধ্যে এটাতে ঢুকতে পারছি এবং বিভিন্ন ধরনের তথ্য আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি। তো আজকে কি কি পরিবর্তন আনা হয়েছে থাকছে আমার এই টিউটোরিয়ালে। আশা করছি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবে। তো একজন সহকারী শিক্ষকের প্রোফাইল দেখার আগে আমরা চলে যাব যে বিষয়গুলো পরিবর্তন হয়েছে আমরা সেখানে চলে যাচ্ছি। দেখুন, IPEMIS সিস্টেমে একটা নতুন সফটওয়্যার আপডেট দেওয়া হয়েছে। এই আপডেটে বেশ কিছু বাগ বা সিস্টেমের অভ্যন্তরীণ সমস্যা সমাধান করা হয়েছে। একই সাথে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আদেশ অনুযায়ী সিস্টেমে বেশ কিছু পরিবর্তনও আনা হয়েছে। যে সকল সমস্যা সমাধান করা হয়েছে: 1. পোস্টিং এর ইতিহাসে কিছু লেভেল পরিবর্তন করা হয়েছে যা ইউজারদের কনফিউশন দূর করবে এবং এখানে কিছু নির্দেশিকাও অন্তর্ভুক্ত করা হয়েছে যা ইউজারকে তথ্য প্রদানে সহায়তা করবে। 2. পোস্টিং এর ইতিহাসে প্লেসমেন্ট স্কুল সংক্রান্ত সমস্যাটি সমাধান করা হয়েছে। 3. পোস্টিং এর ইতিহাসে কিছু কিছু ক্ষেত্রে বিদ্যালয়ের নাম সম্পূর্ণ প্রদর্শন করত না, এটা সমাধান করা হয়েছে। 4. স্কুলগুলোর জন্য নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষক যোগ করার ক্ষেত্রে একটা সমস্যা ছিল যা সমাধান করা হয়েছে। 5. তথ্য অনুমোদনের সময় অনুমোদনকারী চাইলে যে কোনো তথ্য সংশোধন করে অনুমোদন দিতে পারবেন। 6. অনেকের ক্ষেত্রে চাকরির অবস্থান অজানা প্রদর্শন করত, এটি সমাধান করা হয়েছে। 7. বেশ কিছু ফিল্ডের জন্য সর্বোচ্চ ডাটা লেংথ বা ফিল্ড সাইজ ফিক্সড করা হয়েছে যার মাধ্যমে অনেক অপ্রত্যাশিত সমস্যার সমাধান হয়েছে। 8. কিছু বিদ্যালয়ের ক্ষেত্রে দেখা গিয়েছে যে কোনো শিক্ষকই সিস্টেমে লগ ইন করতে পারছিলেন না, এই সমস্যাটিও সমাধান করা হয়েছে। তো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আদেশ অনুযায়ী যে সকল পরিবর্তন আনা হয়েছে: 1. সকল ধরনের পেন্ডিং অ্যাপ্রুভাল রিকোয়েস্ট এখন থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সুপার অ্যাডমিন ইউজার দেখতে পাবেন। 2. বর্তমানে কেবলমাত্র নিজের প্রোফাইল পিকচার ও স্বাক্ষরের স্ক্যান কপি আপলোড করা লাগবে। প্রোফাইল পিকচারের সর্বোচ্চ সাইজ 10 মেগাবাইট এবং স্বাক্ষরের স্ক্যান কপির সর্বোচ্চ সাইজ 2 মেগাবাইট ফিক্সড করা হয়েছে। 3. নিয়োগের বা বদলির গেজেট, শিক্ষাগত ডিগ্রির সার্টিফিকেট, ট্রেনিং এর সার্টিফিকেট, জন্ম সনদ, এনআইডির কপি ইত্যাদি ডকুমেন্টের স্ক্যান কপি আপলোড করার অপশন তুলে দেওয়া হয়েছে। আপাতত এগুলি আপলোড করার কোনো প্রয়োজন নাই এবং করা লাগবে না। 4. বিদ্যালয়ের লিস্ট পেজে নতুন স্কুল কোডের পাশাপাশি এখন থেকে পুরাতন EMIS কোডও প্রদর্শন করবে যাতে একই নামের একাধিক বিদ্যালয়ের মধ্য থেকে একটা বিদ্যালয়কে সহজে চেনা যায়। 5. ভবনের ফ্লোর সাইজ, কক্ষের দৈর্ঘ্য, প্রস্থ এসব তথ্য ভগ্নাংশে প্রকাশ করা যাবে। 6. ড্রাফট এবং পরবর্তী বা নেক্সট বাটন এখন থেকে সর্বদা এনাবল থাকবে। ভুল তথ্য প্রদান করলে ড্রাফট বা পরবর্তী বাটনে ক্লিক করলে তথ্য সংশোধন করার জন্য ইউজারকে যথাযথভাবে মেসেজ প্রদর্শন করা হবে। 7. AUEO ও UEO গণ সিস্টেমে বিদ্যমান প্রাইভেট স্কুলগুলির জন্য হেড টিচারের অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন। এক্ষেত্রে বিদ্যালয়টি কোন ক্লাস্টারের অন্তর্ভুক্ত তাও সিস্টেমে উল্লেখ করে দেয়া বাধ্যতামূলক করা হয়েছে। সংগ্রহ: জনাব হাসান বিন আলম, অ্যাডমিন, IPEMIS সাপোর্ট গ্রুপ। তো এই হচ্ছে IPEMIS সিস্টেমের নতুন যে আপগ্রেড আনা হয়েছে এ সম্পর্কিত বিস্তারিত আলোচনা। তো আমরা এখন IPEMIS এর লগ ইন পেজে প্রবেশ করব এবং একজন সহকারী শিক্ষকের পেজে প্রবেশ করে আমরা দেখব। সেখানে আমরা এখন একজন সহকারী শিক্ষকের প্রোফাইলে চলে আসছি। দেখুন, এখানে সহকারী শিক্ষকের ড্যাশবোর্ড, এটি এখানে শিক্ষকের তালিকা আছে, বিদ্যালয় তালিকা। আমরা প্রোফাইল আপডেটে চলে আসছি। প্রোফাইল আপডেটের মধ্যে 6টি ফিল্ড আছে। এখানে মৌলিক তথ্য, ঠিকানার তথ্য, পারিবারিক তথ্য, শিক্ষাগত যোগ্যতা, পোস্টিং এর ইতিহাস এবং প্রশিক্ষণের তথ্য। দেখুন, এখানে প্রায় সবগুলাই কমপ্লিট করা আছে। এখানে 23টি থেকে 21টি, এখানে 14, এখানে 34, এখানে 24, এখানে 19, এখানে 18। তার মানে এখানে আমার 2টি বাকি আছে। আমি একটু মৌলিক তথ্যতে প্রবেশ করছি। দেখুন, মৌলিক তথ্যতে আপনি এখানে দেখতে পাচ্ছেন একজন শিক্ষকের নাম আছে, ইংরেজিতে আছে, বাংলায় আছে, জন্ম তারিখ আছে, তারপরে কর্মরত। এই যে দেখুন, এখানে চাকরির অবস্থা, এটা কিন্তু কি ছিল, এখানে অজানা ছিল, এটা কিন্তু এখানে অজানা থেকে এটা দেখুন এখানে কর্মরত কিন্তু দেখাচ্ছে, এটা কিন্তু এখানে পরিবর্তন হয়ে গেছে। এখানে দেখুন নিয়োগের ধরন, আপনি নিয়োগের ধরন সরাসরি দিবেন। এখানে আপনি যদি সরাসরি হয়ে থাকেন সরাসরি দিবেন, যদি অন্য কিছু হয়ে থাকে তাহলে সেটা দিবেন। এখানে দেখুন নিয়োগের কোটা, আপনি যদি কোনো কোঠাদারি হয়ে থাকেন তাহলে এখান থেকে মুক্তিযোদ্ধা কোটা, ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা, প্রতিবন্ধী কোটা, পোষ্য কোটা দিয়ে দিবেন। আর যদি আপনার কোনো কোটা না থাকে তাহলে আপনি
সাধারণ কোঠা এটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, তো দেখুন এখানে নিয়োগের গেজেট অর্ডারের তারিখ, এখানে শুধু নিয়োগের গেজেট এবং অর্ডারের তারিখটি দিবেন, আর এখানে নিয়োগের গেজেট বা অর্ডারের নম্বরটি দিবেন। ঠিক আছে, এখানে শুধু গেজেট বা অর্ডারের নম্বর, আপনার যে নিয়োগপত্র রয়েছে সেই নিয়োগপত্রের যে স্মারক নম্বরটি আছে, ঠিক আছে, আপনি সেই স্মারক নম্বরটি দিবেন। নিয়োগপত্র, এটি হচ্ছে আপনার নিয়োগপত্র, আপনার 3 পাতার বিশিষ্ট যে নিয়োগপত্রটি রয়েছে এই নিয়োগপত্রের দেখুন এখানে আপনার স্মারক নং রয়েছে, সর্বশেষ পৃষ্ঠায় যে স্মারক নংটি রয়েছে যে এখানে এই স্মারক নংটি দিবেন এবং তারিখটি দিবেন হচ্ছে এখানে যে তারিখটি দেওয়া আছে এই তারিখটি। তো আমরা এখান থেকে এটা দেখে নিলাম। দেখুন এখানে কিন্তু আরেকটি অপশন ছিল, আপনার নিয়োগের গেজেট বা অর্ডারের তারিখের স্ক্যান কপি আপনাকে এখানে স্ক্যান করে 3 পাতার নিয়োগপত্রটি এটি স্ক্যান করার পর পিডিএফ করে তারপর কিন্তু এখানে আপলোড দেওয়ার কথা বলেছিল। এখন কিন্তু এখানে সেই অপশনটি রাখা হয়নি, এটি তুলে নেওয়া হয়েছে। তো এটা খুবই ভালো হয়েছে সবার জন্য। তো এখান থেকে চলে যাচ্ছি, দেখুন এখানে শুধু আপনাকে দিতে হবে কি, এখন আপনার যে স্বাক্ষরটি রয়েছে সেই স্বাক্ষরটি একটি কাগজে আপলোড করে দিবেন এবং এটি 2 মেগাবাইটের মধ্যে হতে হবে। আর একটি কথা না বললেই না, মৌলিক তথ্যের এখানে দেখুন আমার আগে ছবি প্রদর্শিত হতো না, এখন কিন্তু এখানে ছবি প্রদর্শিত হচ্ছে, আবার কারো এখানেও ছবি প্রদর্শিত হচ্ছে, আমার এটা এখানে হচ্ছে না, হয়তোবা হয়ে যাবে। তো এটা এখানে আমার ছবিটা আপলোড হচ্ছে, এই ছবিটা এখানে আপনি আপলোড দিবেন, এই ছবিটা আপলোড দিবেন, এটা হচ্ছে 10 মেগাবাইটের মধ্যে হতে হবে। এই ছবিটা আপনি এখানে আপনার ছবিটা এখানে আপলোড দিবেন এবং এই যে এখানে যে সিগনেচারের কপিটা রয়েছে আপনি সিগনেচারের কপিটা আপলোড দিবেন। এই দুটি জিনিস আপলোড ছাড়া আর কোনো কিছু আপনাকে আপলোড করতে হবে না। তো আমি বর্তমানে চলে যাচ্ছি, এটা হচ্ছে আপনার বর্তমান ঠিকানা। বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা যদি একই হয়ে থাকে তাহলে আপনি এখানে একটা টিক দিয়ে দিবেন, তাহলে আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই হয়ে গেল। এখন পিতামাতা, আমি পিতামাতার আইডি কার্ডে চলে আসছি। দেখুন পিতামাতার আইডি কার্ডে ধরেন জাতীয় পরিষদের পিতামাতার আইডি কার্ডের নম্বর দেওয়া আছে এখানে। তো এখানে পিতামাতার আইডি কার্ডের নম্বর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে পিতার আইডি কার্ডটি স্ক্যান করে দেওয়ার কথা ছিল, এই অপশনটিও কিন্তু এখানে তুলে দেওয়া হয়েছে। এখানে মাতার আইডি কার্ড দেওয়ার পরে মাতার আইডি কার্ডও কিন্তু এখানে স্ক্যান করে দেওয়ার অপশন ছিল, স্ক্যান করে আপলোড করতে হতো, তো এটাও এখান থেকে তুলে দেওয়া হয়েছে। তারপর আমরা আসছি বৈবাহিক অবস্থান। বৈবাহিক অবস্থানের ক্ষেত্রে এখানে কি বলছে, বৈবাহিক অবস্থানের ক্ষেত্রে এখানে স্বামী স্ত্রীর তথ্য দিতে হতো, যদি স্ত্রী হতো তাহলে স্বামীর তথ্য আর স্বামী হলে স্ত্রীর তথ্য। তো এখানে স্ত্রীর এনআইডি কার্ড কিন্তু এখানে আপনাকে অবশ্যই ওই সময় আপলোড দিতে হতো স্ক্যান করে। তো এখন কিন্তু এটা দেওয়া লাগছে না, শুধু আইডি নাম্বারটি দিলে হচ্ছে, শিক্ষক পিন নাম্বারটি দিলে হচ্ছে। তো এখানে দেখুন সন্তানের তথ্য, সন্তানের তথ্য আপনি আগে অবশ্যই দিয়েছেন। তো সন্তানের তথ্যের ক্ষেত্রে জন্ম এবং ইংলিশের নাম এবং এখানে দেখুন সন্তানের জন্ম নিবন্ধন, তখন কিন্তু সন্তানের জন্ম নিবন্ধনের যে কপিটা এটাও কিন্তু এখানে আপনাকে স্ক্যান করে আপলোড করতে হয়েছিল। এখন কিন্তু এই অপশনটি এখান থেকে তুলে নেওয়া হয়েছে, এটা এখন দেওয়া লাগবে না। তো এখন শিক্ষাগত যোগ্যতায় আসি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সে ঠিক একই, আপনাকে এখানে কিন্তু প্রত্যেকটা সার্টিফিকেটে আপনাকে এখানে স্ক্যান করে দেওয়ার কথা ছিল। এই যে এসএসসি, তারপরে এই যে এইচএসসি, তারপরে এই যে স্নাতক, মাস্টার্স, যার যে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা সেই সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এসএসসি থেকে সেই সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত আপনার প্রতিটি সার্টিফিকেটই স্ক্যান করে দেওয়ার অপশন ছিল, স্ক্যান করে আপলোড করতে হতো। এখন কিন্তু এই অপশনটি এখান থেকে তুলে নেওয়া হয়েছে, অনেকটাই সহজ করে দেওয়া হয়েছে এবং সর্বোচ্চ সহজ করে দেওয়া হয়েছে। তো ধন্যবাদ জানাচ্ছি IPEMIS এত বড় একটি আপডেট বা এত বড় একটি পরিবর্তন আনার জন্য। দেখুন পোস্টিং এর ইতিহাস, এখানে একটি কথা দেখে রাখুন, বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে, তারিখের অর্ধক্রম অনুসারে পোস্টিং এর ইতিহাস যোগ করুন। প্রথমে বর্তমান পোস্টিং যোগ করুন, এরপর তার ঠিক পূর্ববর্তী পোস্টিং যোগ করুন, এভাবে যোগ করে অতীতের দিকে যেতে থাকুন। তার মানে আপনার এখানে দেখুন বর্তমান যে পোস্টিং, আগে ছিল পোস্টিং এর ইতিহাস 1, পোস্টিং এর ইতিহাস 2, পোস্টিং এর ইতিহাস 3, এখনো কিন্তু এটা আছে। দেখুন প্রথমে কিন্তু বর্তমান পোস্টিং দেওয়া আছে, তখন ছিল পোস্টিং এর ইতিহাস 1, আমরা এখন পাচ্ছি বর্তমান পোস্টিং। আপনার এটি কিন্তু বর্তমান পোস্টিং, আপনি যদি এখানে বদলি হয়ে এসে থাকেন তাহলে এটা আপনার বর্তমান পোস্টিং। আপনি যদি এই স্কুলে প্রথম যোগদান করে থাকেন সেটি কিন্তু আপনার প্রথম বর্তমান পোস্ট। ঠিক আছে, প্রথমেই এই স্কুলে আপনি যোগদান করেছেন, এটি আপনার বর্তমান স্কুল যদি কোথাও বদলি না হয়ে থাকেন। আর যদি বদলি হয়ে এই বিদ্যালয়ে এসে আপনি যোগদান করে থাকেন তাহলে কিন্তু এটা আপনার বর্তমান পোস্টিং এবং এটা হচ্ছে বদলিকৃত। আর যদি বদলি না হয়ে থাকেন তাহলে এখান থেকে আপনি সরাসরি নিয়োগপ্রাপ্ত বা জাতীয়করণকৃত দিতে পারবেন। ঠিক আছে, আশা করছি এই বিষয়টি বুঝতে পারছেন। তারপর আপনার পূর্ববর্তী প্লেসমেন্ট স্কুল, আপনার এখানে নামটা দেওয়া থাকবে না, আপনি এখানে নির্বাচনে ক্লিক করবেন। নির্বাচনে ক্লিক করার পরে দেখুন আমাকে নিয়ে যাচ্ছে এখানে আপনি বিদ্যালয়ের নাম এবং স্কুল
কোড দ্বারা সার্চ করে আপনি বের করতে পারেন। আবার এখানে অ্যাডভান্স ফিল্টার কথাটি রয়েছে, আপনি অ্যাডভান্স ফিল্টারে ক্লিক করবেন। অ্যাডভান্স ফিল্টারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বিভাগ নির্বাচন করবেন। আমার বিভাগ ঢাকা দিয়ে দিলাম, জেলা দিয়ে দিলাম নরসিংদী, এখানে থানা দিয়ে দিলাম রায়পুরা, ক্লাস্টার আমি যে ক্লাস্টারে ছিলাম, ঠিক আছে, আমি বাঁশগাড়ি ক্লাস্টারে ছিলাম। তারপরে ইউনিয়ন ছিল আমার মির্জাচর, এই যে দেখুন মির্জাচর আমি দিয়ে দিলাম। বিদ্যালয়ের ধরন আমি এখান থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচন করে দিলাম। এবার আপনি ফিল্টার করণে ক্লিক করে দিবেন। ফিল্টার করণে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন ওই ইউনিয়নে যতটা বিদ্যালয় আছে আপনার এখানে শো করবে। আপনার যে বিদ্যালয়টি, আপনি সেই বিদ্যালয়টিতে টিক দিবেন। টিক না দেওয়া পর্যন্ত আপনার নির্বাচন করণ কথাটি সবুজ হবে না। আমি যে টিক দিয়ে দিলাম এখানে সবুজ হয়ে গেছে। এখন যদি নির্বাচন করণে ক্লিক করে দিই আমার বিদ্যালয়ের নামটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। এই ছিল হচ্ছে পূর্ববর্তী প্লেসমেন্ট স্কুল কিভাবে এখানে নির্বাচন করণে ক্লিক করে নিয়ে আসবেন। এবার পোস্টিং এর গ্যাজেট, পোস্টিং এর গ্যাজেট আপনার যদি থাকে তাহলে আছে দিবেন, যদি না থাকে তাহলে নাই দিবেন, ঠিক আছে। তো আমার আছে, সেজন্য আমি আছেতে ক্লিক করছি। আছে দিলে হচ্ছে আপনাকে এই অপশনগুলি ফিল আপ করতে হবে। গ্যাজেট নম্বর, ঠিক আছে, এটা হচ্ছে আমার বদলির গ্যাজেট নাম্বার, এটা হচ্ছে আমার বদলির অর্ডারের তারিখ, ঠিক আছে। আপনারও একটি নিয়োগ আদেশ রয়েছে, ঠিক আছে। আমি আমার নিয়োগ আদেশটি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন এটা হচ্ছে আমার অফিস আদেশ, আমার বদলির অফিস আদেশ এটি। আপনারও এরকম বদলি হয়ে থাকলে এরকম একটি অফিস আদেশ রয়েছে, এখানে স্মারক নং রয়েছে এবং বদলির অর্ডারের তারিখ রয়েছে, আপনি এখান থেকে সেটি দিয়ে দিবেন। তো আশা করছি এইটুকু অংশ এটা আপনার বর্তমান পোস্টিং। বর্তমান পোস্টিং অবশ্যই আপনি যদি বদলি হয়ে থাকেন তাহলে এটা বদলি হয়ে বর্তমানে আপনি যে স্কুলে আছেন সেটা আপনার বর্তমান পোস্টিং। এখানে আপনি এটি কি আপনার বর্তমান পোস্টিং কিনা এটা অবশ্যই আপনার হ্যাঁ দিবেন, এখানে এটা আপনার বর্তমান পোস্টিং, ঠিক আছে। তো পূর্ববর্তী পোস্টিং এর ইতিহাস 1, দেখুন এখানে খুব সুন্দরভাবে এবং চমৎকার ভাবে এই জায়গাটি সংশোধন করা হয়েছে। দেখুন পূর্ববর্তী পোস্টিং এর ইতিহাস, আপনি এই পোস্টিং এর আগে কোথায় ছিলেন, এটা তো আপনার বর্তমান পোস্টিং। এই পোস্টিং এর আগে আপনি এখানে ছিলেন, আপনি এখানকার তথ্যটি এখানে দিয়ে দিবেন। আপনার একটা বদলি আপনার পোস্টিং এর ইতিহাস 1। আপনার যদি আরো একটি বদলি থাকতো তাহলে আপনি কি করতেন, একটি পূর্ববর্তী পোস্টিং যোগ করুন। দেখুন একটি পূর্ববর্তী পোস্টিং যোগ করুন, আপনি আরেকটি যোগ করতেন, মানে আপনার দ্বিতীয় পোস্টিং যোগ করতেন, ঠিক আছে। আপনার যদি তারপরে তৃতীয় পোস্টিং থাকে, তৃতীয় বদলি থাকে, তাহলে আপনি তৃতীয়টি এভাবে যোগ করতে থাকবেন, ঠিক আছে। তার মানে আপনার বর্তমান স্কুলেরটা দিবেন বর্তমান পোস্টিং এ। বর্তমান পোস্টিং মানে আপনি যে স্কুল থেকে এসে এখানে যোগদান করেছেন এখানে দিবেন হচ্ছে সেই স্কুল। পূর্ববর্তী পোস্টিং এর ইতিহাস 1-এ আপনি ওই স্কুল দিবেন। তার আগেও যদি আপনি আরেক স্কুল থেকে এখানে বদলি হয়ে আসতেন তাহলে আপনি ওই স্কুলের তথ্যটা এখানে দিতেন। তো আমি আমার যেহেতু একটাই বদলি তার মানে আমি এখানে আমার পূর্ববর্তী পোস্টিং এর ইতিহাস 1 ফিল আপ করে দিলাম, ঠিক আছে। তো এখানে পোস্টিং এর ধরন হচ্ছে, এখানে আপনার পদবি দিবেন সহকারী শিক্ষক। আপনার যদি বিশেষত্ব থাকে তাহলে বিশেষত্ব দিবেন, বিশেষত্ব না থাকলে আপনি প্রযোজ্য নয় দিবেন। আপনার যোগদানের তারিখ, আপনার প্রথম যোগদান, আপনি সর্বপ্রথম নিয়োগপ্রাপ্ত হয়ে যে বিদ্যালয়ে যোগদান করেছিলেন আপনার সেই যোগদানের তারিখটা দিবেন এখানে। আমার যোগদান হচ্ছে 2/12/2013। পোস্টিং এর ধরন, আপনি কি সরাসরি নিয়োগপ্রাপ্ত ছিলেন কিনা জাতীয়করণ বা আত্মীয়করণ ছিলেন বা পদোন্নতি থাকতে পারেন। এখানে যেহেতু আমি সরাসরি নিয়োগপ্রাপ্ত আমি সরাসরিতে ক্লিক করে দিলাম। এবার আপনার প্লেসমেন্ট স্কুল, আপনার সর্বপ্রথম নিয়োগকৃত বিদ্যালয়ের নামটা এখানে নির্বাচনে ক্লিক করে আগের মতোই যেভাবে আমি দেখিয়েছি সেভাবে এখান থেকে নির্বাচন করে নিয়ে আসবেন। পোস্টিং এর গ্যাজেট, এখানে গ্যাজেটের থাকলে আছে, অবশ্যই আপনার গ্যাজেট আছে, নিয়োগপত্র আছে, অবশ্যই আপনার 3 পাতার যে নিয়োগপত্রটি সেই নিয়োগপত্রটি আছে, তার মানে আছে দিবেন এখানে। তো গ্যাজেটের নম্বরটি দিয়ে দিবেন সেখান থেকে। দেখুন আপনার গ্যাজেটের সাথে কিন্তু আপনার একটি অফিস আদেশ ছিল, ঠিক আছে। 3 পাতার নিয়োগপত্রের সাথে আপনার একটি অফিস আদেশ ছিল, আপনারা অফিস আদেশ পেয়েছেন। যদি সেই অফিস আদেশটি থাকে তাহলে এখান থেকে আপনি এই যে এই স্মারক নম্বরটি দিয়ে দিবেন আর এই যে যোগদানের তারিখটি দিয়ে দিবেন, ঠিক আছে। তো আপনার এখানে এটি হচ্ছে আপনার নিয়োগপত্রের সাথে ডিপি থেকে মানে জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে আপনার একটা নিয়োগ আদেশ, নিয়োগপত্রের সাথে নিয়োগ আদেশ, এই নিয়োগ আদেশের যে কপিটি আছে সেই কপিটি যদি আপনার কাছে থেকে থাকে তাহলে এখান থেকে আপনি স্মারক নংটা দিবেন আর তারিখটা দিবেন। আর যদি না থেকে থাকে তাহলে 3 পাতার যে নিয়োগপত্রটি রয়েছে আপনি সেই 3 পাতার নিয়োগপত্রটি এখান থেকে দিয়ে দিই। আশা করছি বুঝতে পেরেছেন। তো এই ছিল হচ্ছে পোস্টিং এর ইতিহাস। এবার প্রশিক্ষণে চলে আসি। প্রশিক্ষণের ক্ষেত্রে হচ্ছে গিয়া ওই সময় আপনার প্রশিক্ষণের প্রত্যেকটার সার্টিফিকেট কিন্তু আপনাকে এখানে স্ক্যান করে আপলোড করতে হতো। এখন কিন্তু এই অপশনগুলো এই প্রশিক্ষণ থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। এখন কিন্তু এখানে প্রশিক্ষণের তথ্যগুলো দিলেই হবে, যে বিষয়ে প্রশিক্ষণ করেছেন, কত তারিখ থেকে শুরু হয়েছে, কত তারিখে শেষ হয়েছে, এটুকু দিলেই আপনার এখানে তথ্য শেষ। এতটুকু দেওয়ার পর আপনি পরবর্তী ধাপে যাবেন। পরবর্তী ধাপে গিয়ে আপনি কিন্তু এখান থেকে এই যে আমি পরবর্তী ধাপে আসলাম, আমার এখানে কিন্তু সবগুলো ফিল্ড দেখুন, মৌলিক তথ্য 23 থেকে 22, তার মানে একটা এখনো বাকি আছে। এখানে বাকি সবগুলো তথ্য আমার হয়ে গেছে। এখানে কিন্তু একটা তথ্য আমার বাকি আছে। তো একটা তথ্য আমি ফিল আপ না করে এখান থেকে দিব না, তাই এখন এটা আমি সাবমিট করব না। আপনার যদি সব কাজ কমপ্লিট হয়ে থাকে তা আপনি এখান থেকে সাবমিট করে দিবেন।
এখন আমরা প্রধান শিক্ষকেরটি দেখব। দেখুন এখানে প্রধান শিক্ষকের আইডিতে প্রবেশ করছি। প্রধান শিক্ষক এই যে দেখুন আমার প্রধান শিক্ষকের আইডিতে প্রবেশ করলাম এবং প্রোফাইলটি দেখলাম। দেখুন এখানেও কিন্তু সহকারী শিক্ষকের বেলায় যা ছিল তাই এখানে হয়েছে। সবগুলো আপনি এখানে ছবি দিবেন, ছবি আপলোড করবেন এবং আপনার সিগনেচার আপলোড ছাড়া আর বাকি সব তথ্য কিন্তু এখানে আগের যে ইয়াগুলো ছিল ফাইল এবং ইমেজ গুলো আপলোড দিতে হতো, এখন কিন্তু সেগুলো আর এখানে আপলোড দিতে হচ্ছে না। এখানে শুধু আপনার ছবি এবং সিগনেচারটাই আপলোড দিতে হবে। তো আশা করছি বুঝতে পারছেন। তো আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী আপডেট দেখার জন্য ভিডিওতে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।